হরিনামে কে কতটুকু আকর্ষিত হয়, হরিনামের মহিমা কি প্রকার, আর সেই হরিনামের মহিমা শ্রবণ করে কানা, খঞ্জ এবং অন্ধ, কানা নয় বোবা, বোবা, অন্ধ আর খঞ্জ। বোবা মানে যে কানে শোনেও না, কথাও বলতে পারে না। আচ্ছা, যে খঞ্জ মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, ভালো হাঁটতে পারে না, আমার মতো। আমি এখন খোঁড়া। আর একটা কি অন্ধ, মানে যে চোখে দেখে না। এরাই পর্যন্ত হরিনামে এত আকর্ষিত। নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, শ্রীবাসের বাড়িতে সকলেই মিলে আজকের নৃত্য করবেন, কীর্তন করবেন। আপনারা যাবেন নাকি? আপনাদের যাবার ইচ্ছা নাই? ওই কীর্তনে যাবার ইচ্ছা নেই আপনাদের, যে কীর্তনের মধ্যে আমার মহাপ্রভু নৃত্য করছেন, নিত্যানন্দ প্রভু আছেন, অদ্বৈত প্রভু আছেন, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, আরো অন্যান্য সমস্ত মহাপ্রভুর অন্তরঙ্গ বৈষ্ণবগণ সব সেখানে বিরাজ করছেন। সেখানে যেতে হলে একটা চরম স্বীকৃতির প্রয়োজন। উইদাউট স্বীকৃতিতে ওই স্থানে যাওয়া অসম্ভব। ইচ্ছা থাকলেও পারবেন না। আমার ইচ্ছা থাকলেও আমি সেখানে যেতে পারবো না। ওর জন্য একটা অধিকার দরকার, একটা যোগ্যতা দরকার। যতক্ষণ পর্যন্ত আমি সেই অধিকার না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই শ্রীবাস অঙ্গনে প্রবেশ করার মতো দুঃসাধ্য আমার হতে পারে না। তা মহাপ্রভু কীর্তন করছেন, নৃত্য করছেন, নিত্যানন্দ প্রভু। এখন একজন হচ্ছে অন্ধ, তার মুখ আছে, তার কান আছে, তার হাত আছে, তার পা আছে, সব কিছু তার আছে, কিন্তু সে চোখে দেখে না। সে তখন চিন্তা করছেন, শুনেছেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে আজকের মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর সঙ্গে কীর্তন করবেন আর নৃত্যও করবেন। কিন্তু আমার তো দুর্ভাগ্য, আমি তো নৃত্য দেখতে পাবো না। দেখার মতো তো ক্ষমতা আমার নাই। আমার দুষ্কর্মের দ্বারাই আমি জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমি তো দেখতে পাবো না। কিন্তু আমি তো কীর্তনটা কানে শুনতেও পাবো। মহাপ্রভুর শ্রীমুখে কীর্তন, নিত্যানন্দ প্রভুর শ্রীমুখে কীর্তন আমি কানে তো শুনতে পাবো। এই বলে তিনি কি করেছেন, দুটো হাত উপরে উঠিয়ে দিয়েছেন। উঠিয়ে দিয়ে আর নৃত্য করতে করতে, চোখ নাই তো, তাহলে যে চোখ নাই সে কিভাবে যাবে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে? ওই কীর্তনকে, কীর্তনের ধ্বনি তার কানে আসছে। কীর্তনের ধ্বনি তার কানে আসছে, সেই শব্দকে অনুসরণ করে আর তিনি নৃত্য করতে করতে দুহাত তুলে তুলে নৃত্য করতে করতে যাচ্ছে। তখন সে নিজে নিজে বলছেন, দৃষ্টি নাই কেমনেতে কীর্তনেতে যাই, তাই বাহু তুলে হরিনাম উল্লাসেতে গাই। আমার দৃষ্টি নাই, আমি কি করে কীর্তনে যাব? কিন্তু শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন হচ্ছে, আমি শুনতে পাচ্ছি,
হ্যাঁ, আর সেই কীর্তনের তালে তালে হ্যাঁ কি বলছেন, বাহু তুলে কৃষ্ণ নাম উল্লাসেতে গাই। এখন এই বলে যাচ্ছেন, যেতে যেতে একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, সে তো দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে একজন ব্যক্তি আমার সামনে এসেছে, কিন্তু তার পা নাই, খঞ্জ। হ্যাঁ, সে চিন্তা করছে আমার তো পা নাই, আমার খুব মনের ইচ্ছা আমি একটু মহাপ্রভুর কীর্তন, আমার চোখ আছে, আমার কান আছে, আমার মুখ আছে, আমি সব কিছু দেখতে পাবো, বলতে পারবো, শুনতে পারবো, কিন্তু আমি যেতে পারছি না। কতটুকু মনে কষ্ট বলুন তো? হ্যাঁ, তার মানে কতটুকু কষ্ট। আজকের মহাপ্রভু নৃত্য করবেন, নিত্যানন্দ প্রভু নৃত্য করবেন, কিন্তু দুর্ভাগ্য আমি সেখানে যেতে পারছি না। এই বলে সে মাঠের রাস্তার মধ্যে সে এক জায়গায় ওই রকম বসে বসে চোখটা বন্ধ করে আর হাতে তালি দিয়ে কীর্তন করছেন, শুনছেন, কিন্তু দূরে তো যেতে পারছেন না, দেখতেও পাচ্ছেন না, যেতেও পাচ্ছেন না। এখন এই যে ব্যক্তিটার দৃষ্টি নাই, অন্ধ, ও ওই কীর্তনের ধ্বনি শুনে শুনে যাচ্ছিলেন। যেতে যেতে যখন ওই খঞ্জের কাছে গিয়েছে, তখন খঞ্জ বলছে, খঞ্জ কয়ে আমারও ওই দশা ভাই, পা নাই কেমনেতে কীর্তনেতে যাই। তোমার চোখ নাই, আমার পা নাই, তুমি বলছো আমি কীর্তনেতে যেতে পারছি না, তাই আমি মনের দৃষ্টি নাই, মনের উল্লাসে আমি বাহু তুলে কীর্তন করছো তুমি, আর আমি কীর্তন করছি হাতে তালি দিয়ে, শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। দুজনে এক কাজ করলে হয়। খঞ্জ বলছে দুজনে এক কাজ করলে হয়। বলে কি? বলে তোমার তো পা খুব ভালো আছে, হ্যাঁ, তুমি হাঁটতে পারবে, তাহলে এক কাজ করো, তুমি আমার কাঁধে করে নাও। আমি তো হাঁটতে পারবো না, তুমি আমার কাঁধে করে নাও, আর আমি তোমার কাঁধে বসে রাস্তা দেখিয়ে দেব। আমার চোখের দ্বারায় তুমি রাস্তা অতিক্রম করবে। আমি তোমাকে বলবো রাইট সাইডে চলো, লেফট সাইডে চলো, সামনে চলো, আস্তে চলো, নিচু আছে, উঁচু আছে, আমি তোমাকে বলে দেব। চলো দুজনে এইরকম ভাবে আমরা আজকে মহাপ্রভুর কীর্তন শুনতে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যাই, শ্রীবাস অঙ্গনে। হ্যাঁ, কত ভাগ্য বলুন, আমাদের ভগবান সবকিছু সুন্দর রূপে দিয়েছেন। হ্যাঁ, হাত, পা, চোখ, কান, নাক, সবকিছু, মুখ কি সুন্দর দিয়েছেন, তথাপি আমাদের আসতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমাদের আসতে ইচ্ছা করে না। সারা দিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বাড়িতে নাতি নাতনি, ছেলে বৌমা, স্বামী, এদেরকে গঞ্জনা খাবো, গালাগালি খাবো, সেটা মধুর মতো লাগবে, কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে থেকে 1 ঘন্টার সময় বের করে নিয়ে আমরা টাইমলি যে মন্দিরে যাব, সেখানে গিয়ে একটু গোবিন্দ দর্শন করব, একটু কীর্তন শ্রবণ করব। হ্যাঁ, কীর্তনের দ্বারাই কি হয়? কীর্তন শ্রবণ করলে হৃদয় নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। একটু আগে কীর্তন শুনলেন, এমন হরিনাম কর সার, এভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। পাঠ শুরু হয়ে যাচ্ছে, 6টা বেজে গেছে, তাও আমার মায়ের জননীদের দর্শন নাই। হ্যাঁ, কি দুর্ভাগ্য আমাদের, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আর এখানে একজন দৃষ্টি নাই, একজন আর পা নাই, তাদের কিরকম কীর্তনে যাবার জন্য আরতি দেখুন। হ্যাঁ, তাদের আরতিটা দেখুন। তাই সে বলছে, খঞ্জ কয় আমারও ওই দশা ভাই, তোমার দৃষ্টি নাই আর আমার পা নাই। হ্যাঁ, তাই বলছেন, সে বলছে মম যুক্তি শুন ভাই, অন্ধ সাধুমতি। এদের মতিটা কি? সাধুমতি। সাধুমতি
কেন? সাধুমতি মানে, সাধু মানে ভালো, অসাধু মানে কালো। সাধু হচ্ছে ভালো, অসাধু মানে কালো, মানে খারাপ। এখন ইনি তো কীর্তনে যাবার জন্য, মহাপ্রভুর কীর্তন শোনার জন্য অত্যন্ত লালায়িত। দৃষ্টি নাই তাতে কি হয়েছে? সেই জন্য এখানে খঞ্জ তাকে সম্মানপূর্বক বললেন, সাধুমতি, তোমার মতিটা খুব ভালো। কেন? তুমি কীর্তন। তাই তিনি বলছেন, মম যুক্তি শুনো ভাই, অন্ধ সাধুমতি। হ্যাঁ, তুমি অন্ধেল হলেও তোমার মতিটা অত্যন্ত খুব ভালো। হ্যাঁ, মম চক্ষু তব পদ হৃদয়ে সম্প্রতি, আমার চোখ তোমার পার কাজ করবে। হ্যাঁ, তখন তিনি বললেন যে এক কাজ করো, তুমি আমাকে কাঁধে করে নাও আর আমি তোমায় রাস্তা দেখাবো। অন্ধ বললেন, আমি তব স্কন্ধ পরি করিয়ারহান, উভয়ের মনোবাঞ্ছা ইহাতে পূর্বে। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি তব স্কন্ধ পরি করিয়ারহন, মম চক্ষে তুমি ভাই করহ গমন। হ্যাঁ, আমি তোমার কাঁধের উপরে চেপে বসি আর আমার চোখের দ্বারাই তুমি গমন করো, তাহলে দুজনের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখন বললেন, দুয়ের সন্তাপ যত সকলি ঘুচিবে, উভয়ের মনোবাঞ্ছা ইহাতে পুরিবে। সন্তাপ মানে খেদ, সন্তাপ মানে খেদ। আমার মধ্যে খেদ এইটাই যে আমি মহাপ্রভুর কীর্তনে যেতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে সন্তাপ। তাহলে দুজনের যে সন্তাপ, এটা পূরণ হয়ে যাবে, দুজনের মনোবাঞ্ছা পূর্ণ হবে যদি তুমি আমাকে কাঁধে নিয়ে আর আমার চোখের দ্বারাই তুমি রাস্তা অতিক্রম করো। অন্ধকারে চক্ষু নাই গিয়া কি করিব, তথা গিয়া শুধুমাত্র মর্মেতে মরিব। অন্ধ বলছেন, আমি সেখানে গিয়ে কি করব? আমার তো চোখ নাই। সেখানে গিয়ে যদি গৌর নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে নাই পারলাম, তাহলে বসো বসো, নাই পারলাম, তাহলে আমার সেখানে গিয়ে লাভটা কি? হ্যাঁ, অন্ধ বলছেন, অন্ধকায় চক্ষু নাই গিয়া কি করিব, তথা গিয়া শুধুমাত্র মরমে মরিব। কষ্ট পাবো তো। হ্যাঁ, যখন ওই রকম মধুর সুকণ্ঠ, হ্যাঁ, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন কীর্তন করবেন, কত সুন্দর মধুর মতো কানে এসে বাজবে। আর ওই সময় যদি রূপটা একটু দেখতে পেতাম, জানি না কি আনন্দ হতো। কিন্তু সেটা তো হচ্ছে না। আমার গিয়ে সেখানে মরমে আমি মরব, শুধুমাত্র আক্ষেপ, আমার কিছু হলো না। খঞ্জকায়ে তুমি ভাই এ তো কি জানো না, কর্ণে শুনি হরি নাম পুরিবে বাসনা। তখন খঞ্জ বলছেন, ভাই তুমি এটা বুঝছো না? শ্রবণ, কীর্তন আর স্মরণ। হ্যাঁ, কানের দ্বারাই শ্রবণ করলে আর মনের দ্বারাই স্মরণ করলে আর মুখের দ্বারাই কীর্তন করলে এই তিনজনারই মঙ্গল হবে। যদি কারোর কান না থাকে, মানে বধির, যে কথা বলতে পারে না, বা যে হচ্ছে শুনতে পায় না, কিন্তু তার চোখ তো ঠিক আছে, হ্যাঁ, চোখ থেকে মহাপ্রভুর ওই অপরূপ সুন্দর রূপ রাশি দর্শন করে সে মনের দ্বারা স্মরণ করবে। হ্যাঁ, কত সুন্দর রূপ! কিরকম? ইন্দ্র নীলা জেনে অগ কৃষ্ণ রূপ,
ইন্দ্রনীল জেনে কৃষ্ণ রূপ খানি আমি হেরিয়া কদম্ব মূলে আমার মন উচ্চাটন না চলে চরণ আমি সংসার গেলাম ভুলে সখিরে সুধাময় সে রূপ মাধুরে। ললিতা সখীর গলা জড়িয়ে ধরে শ্যাম সুন্দরের কথা চিন্তন করতে করতে বৃষভানু রাজনন্দিনী তিনি বলছেন, ওরে সখীরে সুধাময় সেরূপ মাধুরী। সুধা কাকে বলা হয়? অমৃত। অমৃতকে ভগবানের রূপ হচ্ছে রূপামৃত। একদিন বলেছেন আপনাদের ভগবানের অঙ্গে তিনটি জিনিস আছেন, রূপামৃত, গুণামৃত, লীলামৃত আর কথামৃত। তার সুমিষ্ট কথা, তার সুন্দর রূপ, তার অপূর্ব লীলা এবং তার হচ্ছে কি, তার হচ্ছে লীলামৃত। এই হচ্ছে ভগবানের সর্বত্রে অমৃত। এই জন্য এখানে বলছেন সুধাময় সেরূপ মাধুরী। সুধা মানে অমৃতময়, তার যেখানেই দর্শন করবেন সেখানে অমৃতের মতো। একটা কীর্তনের মধ্যে আছে না, অধরং মাধুরং বদনং মাধুরং নয়নং মাধুরং চলিতং মাধুরং হৃদয়ং মধুরং মধুরাধিপতে অখিলং মধুরং অধরং মধুরং। কত সুন্দরভাবে কবি তার হৃদয় থেকে এই সমস্ত ভাবগুলো তিনি প্রকাশ করেছেন। তাই এখানে বলছেন খঞ্জ কয় তুমি ভাই এও কি জানো না, কর্ণে শুনে হরি নাম পুরিবে কামনা। তোমার চোখ নাই তাতে কি আছে, তুমি কর্ণের দ্বারাই তো সেই ভগবানের শ্রীমুখের কীর্তন তুমি শুনতে পাবে। চলো চলো আমরা যাই। চক্ষু নাই কর্ণে তব করিবে শ্রবণ, যাবে সে সকল দুঃখ তাহার কারণ। চক্ষু নাই কর্ণে তবে করিবে শ্রবণ। তোমার চোখ নাই, তুমি কানে শ্রবণ করবে, আর শুনলে তখন কি হবে, যাবে সে সকল দুঃখ তাহার কারণ। শ্রবণ মঙ্গলম একটা শব্দ আছে, শুনলেই কল্যাণ, শুনলেই মঙ্গল, শ্রবণ মঙ্গলম। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31 অধ্যায় 9 শ্লোক। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31 অধ্যায় 9 শ্লোক। সেখানে এই শব্দটা ব্যবহার করেছেন মহামুনি বেদব্যাস, শ্রবণ মঙ্গলম। কোন শ্লোকের মধ্যে? গোপী গীতের মধ্যে। সেখানে গোপীরা তাহারা কৃষ্ণকে লক্ষ্য করে কৃষ্ণ বিরহে, কৃষ্ণের অদর্শন জনিত বিরহে অত্যন্ত বিরহান্বিতা হয়ে তারা একে অপরের গলা ধরে ক্রন্দন করতে করতে গভীর রাত্রে গভীর বনের মধ্যে তারা কৃষ্ণকে অন্বেষণ করতে করতে যখন কৃষ্ণকে পাচ্ছেন না, তখন তারা বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম
কলমশাপহম। তারপরে বলছেন শ্রাবণ মঙ্গলম শ্রীমদাততম ভবে গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা তব কথামৃতম তপ্ত জীবনম। কেন? ভগবানের হচ্ছেন কথা অমৃত। হ্যাঁ, তব কথামৃতম। একটু আগে বললাম না, ভগবানের কথা হচ্ছে অমৃত তুল্য। সেই কথা যারা একবার শ্রবণ করে, সেই অমৃতময় কথা ভগবানের কথা যারা কোন শুদ্ধ ভক্তের মুখে কীর্তন হচ্ছে, সেই ভগবানের অমৃতময় কথা কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী যদি একবার তার দক্ষিণ কর্ণের দ্বারা সেই দক্ষিণ কর্ণে প্রবেশ করিয়ে আর যদি একবার হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারেন, হ্যাঁ, ব্যাস তার মঙ্গল হবেই হবে, তার মঙ্গল হবেই। দক্ষিণ কর্ণের দ্বারায় প্রবেশ করিয়ে আর হৃদয়ে স্থাপন করতে হবে। সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবেন, নচেত হবে না। তা নাহলে বেগ বেগা দক্ষিণ কর্ণে ঢুকালেন, আর যদি হৃদয়ে স্থাপন না করে যদি বাম কর্ণ দিয়ে ওটাকে বের করে দেন, বেগ বেগা বেরিয়ে যায়, তাহলে তার কোনোদিন মঙ্গল হবে না। এই জন্য শ্রাবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রবণ করলেই ভগবানের কথা মঙ্গল হয়। তাই এখানে যাবে সে সকল দুঃখ তাহার কারণ, যদি তুমি তোমার কর্ণে সেই গোবিন্দের কথা শ্রবণ করো। খঞ্জ যদি এত সেই কানারে কহিল, খঞ্জে স্কন্ধে করি অন্ধ তখনই চলিল। ব্যাস, যখন এরকম ভাবে সুন্দর ভাবে তাকে বুঝিয়ে বললেন, তখন কি করলেন না, খঞ্জ যখন বললেন, খঞ্জ যদি এত সেই কানারে কহিল বা অন্ধেরে কহিল, আর স্কন্ধ স্কন্ধে করি অন্ধ তখনই চলিল। ও, তাহলে ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল হবে, আমার কল্যাণ হবে, তাহলে চলো যাই। এই বলে তখন সেই অন্ধ কি করলো, খঞ্জকে স্কন্ধে করে নিলেন, নিয়ে তখন পথ দেখাচ্ছেন খঞ্জ, আর অন্ধ সেই রাস্তা ধরে তিনি চলছেন। এখন যেতে 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 পথে আর একজনের সঙ্গে দেখা হয়েছে, পথে আর একজনের সঙ্গে দেখা হয়েছে। পথিমধ্যে দেখা হইল একালাসনে, ডাকিলে ও সহস্রবার কানে নাহি শোনে। যেতে যেতে একটা কালার সঙ্গে দেখা হয়েছে, ডাকিলেও সহস্রবার সে কানে শুনতে পায় না। হ্যাঁ, খঞ্জ কহে তুমি ভাই কানে নাহি শোন, তবে বৃথা কীর্তনেতে চলিয়াছ কেন। হ্যাঁ, খঞ্জ বলছে, ভাই তুমি তো কানে সহস্রবার ডাকলে শুনতে পাও না, তাহলে তুমি বৃথা কীর্তনেতে কেন যাচ্ছ? তুমি ওখানে গেলে তো কানে শুনতে পাবে না, ভগবান কি কীর্তন করছেন কি বলছেন তুমি শুনতে পাবে না, তাহলে তুমি কেন যাচ্ছ? খঞ্জ কহে তুমি ভাই কানে নাহি শোন, তবে বৃথা কীর্তনেতে চলিয়াছ কেন। কালা কয়ে কর্ণ নাই চক্ষু আছে ভাই, গেলেতেও হেরিব
কালা কয়ে কর্ণ নাই চক্ষু আছে ভাই, হেরিব কেমন নাচে সে গৌর নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন এদের কীর্তনে কত আরতি, কত আকর্ষণ। আমাদের যদি ওই রকম অবস্থা হতো আমরা জীবনে আসতাম এখানে? হ্যাঁ, কোনোদিনে আসবো না। আমাদের যদি ওই প্রকার অবস্থা হতো, তাদের উৎসাহ দেখুন। খঞ্জ বলছে ভাই, কালাকে বলছে ভাই তুমি তো সহস্রবার কানে শুনতে ডাকলেও শুনতে পাও না, তা তুমি কীর্তনেতে কেন যাচ্ছ? তখন বলে আরে আমি কালা হলে কি হবে, কানে শুনতে পাই না কিন্তু চোখে তো দেখতে পাবো। হেরিব কেমন নাচে সে গৌর নিতাই, ওটা তো আমি দেখতে পাবো। হেরিব কেমন নাচে সে গৌর নিতাই, কর্ণহীন কইল বিধি কি করিব ভাই, গেলেতেও দেখিতে পাইব সে গৌর নিতাই। হ্যাঁ, অক্ষ্ণ ফল তাদৃশং দর্শনং হি, অক্ষ্ণ ফলং তাদৃশ দর্শনং হি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত বলছেন চোখের ফল কি? ভগবানের শ্রীমূর্তি দর্শন করা, এটা হচ্ছে চোখের ফল। হ্যাঁ, তদ্ভৃত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম। শরীরের ফল কি? ভক্তের গাত্র স্পর্শ করা, শরীর স্পর্শ করা। ভগবান এত সুন্দর একটা হাত দিয়েছেন, আর এই হাতের দ্বারাই যদি একটু ওই রকম শুদ্ধ ভক্তের চরণ স্পর্শ করে তার চরণের ধুলি নিয়ে যদি একটু মস্তকে লাগাতে পারি তাহলে এই হাতটা বৃথাই। নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন, বৈষ্ণব চরণা রেণু মস্তকে ভূষণ বিন আর নাহে ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিন আর নাহি ভূষণের অন্ত। তাই সেখানে বলছেন অক্ষ্ণ ফলং তাদৃশ দর্শনং হি গাত্র ফলং তদ ভক্ত অঙ্গ স্পর্শ সঙ্গমম। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধে বর্ণিত আছে, আপনারা পড়বেন তাহলে দেখবেন। ভগবান আমাদের যে একাদশ ইন্দ্রিয় দিয়েছেন, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা কর্ম দিয়েছেন। সেই কর্মটা আবার 2 ভাগে ভাগ করেছেন, একটা অসৎ কর্ম, একটা সৎকর্ম। হাত আছে বলে আমি যাত্রার চড়িয়ে দিব, যাকে তাকে গিয়ে মার্ডার করব, এটা তো কথা নয়, ওটা তো অসৎ কর্ম। তাহলে হাতের দ্বারাই তুমি হরিগুরু বৈষ্ণবের সেবা করো। হ্যাঁ, ভগবান তোমাকে হাত দিয়েছেন হরি গুরু বৈষ্ণবের সেবা করার জন্য, এটা ওই বটির ডগাতে কোনো প্রাণীকে বিনাশ করার জন্য নয়। তাহলে টিট ফর ট্যাট কথা একটা আছে, এভরিথিং এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ রিকোয়েল রিঅ্যাকশন। সুতরাং তুমি যে কর্মটা এখন করছো, পরের জন্মে ওই কর্মে তোমারও প্রবৃত্তি হতে, ও তখন মানুষ হবে আর তুমি তখন ওই জলের পোকা হবে, তোমাকে তখন ওরকম কাটবে। এটা মনে থাকে জানো। এই সমস্ত চিন্তা ভাবনা করে তুমি ওই মাছটাকে হোক আর মুরগিটাকে হোক আর ছাগলটাকে হোক কাটো। প্রমাণ আছে, সুরত রাজা
1,00,000 ছাগ বলি দিয়েছিলেন মায়ের উদ্দেশ্যে। তাও হ্যাঁ, মায়ের উদ্দেশ্যে 1,00,000 ছাগ বলি দিয়েছিলেন, পাঁঠা বলি দিয়েছিলেন। শেষে কি অবস্থা হলো? ওই পাঁঠাদের হাতে তাকে কোপ খেতে হলো। শুনেছেন? হ্যাঁ, পুরাণের মধ্যে বর্ণনা রয়েছে। যাই হোক, এখানে বলছেন কালা কয়ে কর্ণ নাই, চক্ষু আছে ভাই, হেরিব কেমন নাচে সে গৌর নিতাই, কর্ণহীন কইল বিধি। আমি জন্মাবধি কালা, এমন পাপ করেছিলাম। হ্যাঁ, ভগবানের কথা শোনার জন্য কানগুলো দিয়েছিল ভগবান আমাদের, তো ভগবানের কথা শুনিনি, গুরু বৈষ্ণবের কথা শুনি নাই, নিরন্তর খালি যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ এইসব দেখে আর অসৎ গান শুনে সময় কাটিয়েছে। এই জন্য ভগবান বললেন আমি তো এই জন্য কর্ণ দিইনি, এবারে তোকে কান দেবই, কিন্তু এমন দেব তুই আর শুনতে পাবি না। কেন? আমি তোকে দিয়েছিলাম, মিসইউজ করেছিস, আর দিব না। ডেক বাজিয়ে গান শুনি, কত রকম গান, সেসব মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন এখানে তাই বলছেন কর্ণহীন কইল বিধি। বিধি মানে যিনি জন্ম দিয়েছেন এই জগতে, আমাকে এই জগতে আসার জন্য অনুমতি দিয়েছেন, আমার কর্ণহীন করেছে। কেন? পূর্বজন্মে কানের এত অপব্যবহার করেছি, এই জন্মে আর কানে শোনার মতো কোনো ক্ষমতা নেই। তাই বললেন কর্ণহীন কইল বিধি, কি করিব ভাই, কিন্তু চোখটা আমার ভালো আছে, ভালো দিয়েছে। এটুকু আমি বিধিকে ধন্যবাদ জানাই যে সে আমার দুটোই নষ্ট করে দেয়নি। কারণ এই চোখের দ্বারাই পূর্বজন্মে হয়তো অনেক কিছু বাজে জিনিস দেখলেও হয়তো কোনোদিন হয়তো কোনো সাধু গুরুকে দর্শন করেছিলাম, বা কোনো ভগবত, ওই দেখুন টিকটিকিটা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ও ঠিক তালে আছে। আমরা বেঈমানি করতে পারি, ও বেঈমানি করবে না। কেন বলো তো? ওটা একটা বচন দেওয়া আছে ওরকে। সত্যি কথা যখন হবে তখন তুমি আওয়াজ দিয়ে সেটাকে অনুমোদন করবে। কোনো একজন বিশেষ ব্যক্তি ওকে এই বরটা দিয়েছে। আর যখন মিথ্যা কথা হবে, কপটতার কথা হবে, তখন তুমি চুপচাপ থাকবে, কিছু করবে না, কিছু বলবে না। হ্যাঁ, কেন? মোর কর্ম মোরে হস্তে গলায় বান্ধিয়া, কুবিষয় বৃষ্ঠা গর্তে দিলে গো ডালিয়া। হ্যাঁ, কেন? তুমি যদি যখন ওরা নানা রকম অসৎ কথা আলোচনা করবে, যখন কপটতা, যখন এই সমস্ত কথা আলোচনা করবে, তুমি চুপচাপ থাকবে, বাধা দিবে না। হ্যাঁ, ওদের কর্ম ওর দ্বারাই তৈরি হবে, আর যেমন কর্ম তেমন ফল। সেই জন্য কিন্তু যখন কোনো সৎ কথা হবে, সত্যি কথা হবে, আমি তোমায় বর দিয়ে রাখলাম, তখন তুমি আওয়াজ করে সেটাকে জানিয়ে দেবে, না এটা ঠিক ঠিক ঠিক। ওই ঠিক 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 3 বার বলে। হ্যাঁ, টিকটিকি ঠিক ঠিক ঠিক, যেটা বলছেন ওটা ঠিক। এই জন্যেই ভগবান যারা কানা হয়ে জন্মগ্রহণ করে, ওরা ওই চোখের দ্বারাই গোবিন্দ কোনোদিন দর্শন করে নাই, কোনোদিন হরিগুরু বৈষ্ণবকে দর্শন করেন নাই। এই জন্য ভগবান চোখ দিলে কি হবে? কানা বানিয়ে দিয়েছে। কান দিয়েছেন, কিন্তু এমন অবস্থা করে দিয়েছেন তুমি শুনতে পাবে না। মুখ দিয়েছেন, কথা বলতে পারবে না। কেন? তুমি অপব্যবহার করেছো, মিসইউজ করেছো, তোমাকে দেওয়া হবে না। তোমার মতো ব্যক্তিকে এইসব বস্তু দিলে তুমি ওটা অপব্যবহার করবে। এই জন্য সাবধান। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনো। এই কৃষ্ণ ভজন করতে গেলে 11 ইন্দ্রিয়ের দরকার, আর এই 11 ইন্দ্রিয়ের দ্বারা হরিভজন করতে হয়।
হরি ভজনে সৎ কাজে লাগাতে হয়। হরি ওম তৎসৎ, হরি একমাত্র সৎ বস্তু, আর সেই সৎ কাজে লাগাতে হয়। সুতরাং এখানে সেই কথাই বলছেন। তাই বলছেন কর্ণহীন কইল বিধি কি করিব ভাই, গেলেতেও দেখিতে পাইব সে গৌর নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে রূপরাশি তাহাদের করিয়া দর্শন, আপনার মনোবাঞ্ছা করিব পুরাণ। হ্যাঁ, লাস্টে সেই কালা বলছে রূপরাশি তাহাদের করিয়া দর্শন, আপনার মনোবাঞ্ছা করিব পুরাণ। এখানে আপনারা চুপচাপ শুধু বসে বসে শুনছেন। আমি জানি না আপনারা মনোযোগ সহকারে শুনছে কিনা। এখানে তো একটা প্রশ্ন আসে, আপনারা কেন প্রশ্নটা করছেন না? একটু আগে মহারাজ আপনি বললেন ডাকিলেও সহস্রবার কানে নাই শোনে, তাহলে যখন সেই খঞ্জ বা বোবাটা তাকে বলল সে কি করে শুনতে পেল? এই প্রশ্নটা তো আপনাদের। কি শুনছেন হরিকথা? হ্যাঁ, মন এখানে আছে নাকি বাজারে? কখন মহারাজ ছেড়ে দেবে বাজারে যেতে হবে শাড়ি কিনতে, পূজা এসে গেছে? কি এই প্রশ্ন আমার না আপনাদের? একটু আগেই শুনলেন ডাকিলেও সহস্রবার কানে নাই শোনে। হ্যাঁ, পথিমধ্যে দেখা হইল এক কালা শোনে, ডাকিলেও সহস্রবার কানে নাহি শোনে। খঞ্জ কহে তুমি ভাই কানে নাহি শোনো, তবে বৃথা কীর্তনেতে চলিয়াছ কেন? তাই এই যে কথাটা বলল যে সহস্রবার ডাকলে শুনতে পাই না, সে কি করে, তাকে কি করে বুঝালো? হ্যাঁ, এই প্রশ্নটা তো আপনাদের। আমাকে কেন এই প্রশ্ন করতে হবে? আপনারা কেমন শ্রোতা? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ একা বক্তা ছিলেন, আর সেখানে 60,000 ঋষি, রাজন্যবর্গ, দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব, এই করে না হলে অন্তত 1,00,000, 1.5 লাখ, 2 সেখানে শ্রোতা ছিল। হ্যাঁ, তা তিনি যখন প্রশ্ন করছেন, তিনি যখন হরিকথা বলছেন, তার মধ্যে থেকে শ্রোতাগণ তো প্রশ্ন করেছিলেন। তা আপনাদের মুখে সেই প্রশ্নের ভাষা কই? আপনারা আমার কিরকম শ্রোতা? এরকম শ্রোতা নিয়ে কি স্কুল চালানো যাবে? সংসার করা যাবে? হ্যাঁ, আমরা যখন গুরুপাদ পদ্মের শ্রীমুখে হরিকথা শ্রবণ করতাম, বসতাম, বা আমাদের শিক্ষা গুরুগণ যখন হরিকথা বলতেন, মাঝে মাঝে আমরা প্রশ্ন করতাম, এবং সেই প্রশ্নটা এলোপাতাড়ি প্রশ্ন নয়, তার মধ্যে যুক্তি থাকতে হবে, তার মধ্যে লজিক থাকতে হবে। হ্যাঁ, উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে না। তো এইসব তো আমাদের জীবনে ছিল, আমরা এরকম করেছি। আমরা কেন আপনাদের কাছ থেকে সেই রকম কোনো প্রশ্ন পাই না? তাই আমি নিজেই প্রশ্নটা করলাম। হ্যাঁ, নিজেই প্রশ্নটা করলাম যে ডাকলে সহস্রবার কানে শুনতে পাচ্ছে না, তাকে খঞ্জ বলছে তুমি তো কানে শোনো না, তাহলে কীর্তনেতে শুধু শুধু যাচ্ছে কেন? কি সে কি করে শুনে নিল? কি করে শুনলো বলুন? এটা হচ্ছে কোন অসৎ কথা, অসৎ ভাবনা, অসৎ চিন্তা, হ্যাঁ, আলোচনা এবং তার মধ্যে প্রবেশ করি, তখন আমাদের এই কানটা কাজ করে না। যিনি বধির হন, যিনি বধির হন, বধির মানে কালা,
তার এই কথা কাজ করে না। কিন্তু অপ্রাকৃত ডিভাইন যে সাউন্ড, হ্যাঁ, ডিভাইন সাউন্ডের জন্য, শোনার জন্য এই কানের দরকার হয় না, এটা জেনে রাখুন। একটা হচ্ছে ম্যাটেরিয়াল সাউন্ড আর একটা হচ্ছে ডিভাইন সাউন্ড। এই ম্যাটেরিয়াল সাউন্ডের জন্য এই কানটা ভগবান আমাদের দিয়েছে, কারণ এই শরীরটা হচ্ছে ম্যাটেরিয়াল, হ্যাঁ, বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি, অব, তেজ, মারুত, বম, এই পাঁচটা হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে, ম্যাটেরিয়াল বস্তু দিয়ে এই শরীরটা তৈরি। আর শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ বা যাবতীয় ইন্দ্রিয় সবগুলোই ম্যাটেরিয়াল, বুঝলেন? কিন্তু যখন আমি কোনো স্পিরিচুয়াল বা ডিভাইন সাউন্ড আমি আলোচনা করব, তখন আমার এই ম্যাটেরিয়াল কোনো বস্তুর দরকার নেই। এখানে ওই বিচারটা আছে। সে সহস্রবার কানে না শুনতে পারে, তার যে হৃদয়ের যে আরতি, হ্যাঁ, গৌর সুন্দর গৌরে হেরিব কেমন নাচে সে গৌরানী, তাই এই আরতিটা হচ্ছে, এটা হচ্ছে ডিভাইন আরতি। আর এই ডিভাইন আরতি, আর যে ব্যক্তিটা প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন ডিভাইন বয়। এই জন্য ওনা এটা বুঝে নিয়েছেন, শুনে নিয়েছেন। এখানে সবকিছু একটা উলট পালট হয়ে গেছে, এটা আপনারা বুঝতে পারবেন না। এর মধ্যে প্রবেশ করার জন্য, বোঝার জন্য একটা অধিকার দরকার। তাই এখানে লাস্টে বলছেন, রূপরাশি তাহাদের করিয়া দর্শন, আপনার মনোবাঞ্ছা করিব পুরাণ। হ্যাঁ, এতেই আমার, আমি যদি সেই গৌরনীতাই একটু আগে বলেছি, অক্ষ্ণ ফলং তাদৃশং দর্শনং হে, আমি সেখানে গেলে আমি গৌরনীতাইয়ের সেই অপরূপ রূপমূর্তি, রূপামৃত, চারটে অমৃত আছে, তা সেই অমৃতের একটা কোনো অমৃত যদি কেউ পান করে, তার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। ভগবানের শ্রীঅঙ্গে চারটে অমৃত আছে, চার প্রকার অমৃত আছে। সেই এক প্রকার অমৃত যদি কেউ, তাহার হচ্ছে লাবণামৃত মানে রূপামৃত, লাবণামৃত মানে রূপামৃত, তার কথামৃত, তার গুণামৃত, তার লীলামৃত। মনে থাকবে? কি করে মনে থাকবে? এই তো কদিন আগে বললাম, এখনই বলতে পারছেন না। কষ্ট হয় না আমার এই রকম স্টুডেন্টদের সামনে বসে টিচিং করতে? আমার কষ্ট হয় না কি? হ্যাঁ, এইরকম স্টুডেন্টদের নিয়ে টিচিং করতে আমার কষ্ট হয় কি না? কালকের যে কথাটা বলেছি যদি আজকের সেই কথার উত্তর না দিতে পারি, তাহলে কষ্ট হয় কি না? এই জন্য ভাবছি আর আমি এখানে থাকবো না, আপনাদেরকে আর আমি টিচিং করব না। আপনারা সব বাজার করুন, দুর্গাপূজার বাজার, আমি আমার বাজার আমি করতে যাই, ঠিক তো? তো যাই হোক, এই জন্য আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন। তা যাই হোক, আমি একটু আগে বললাম ভগবানের শ্রীঅঙ্গে চার প্রকারের অমৃত আছে। কি কি অমৃত? তার লাবণামৃত মানে রূপ, হ্যাঁ, কথামৃত, তার লীলামৃত, তার গুণামৃত, তার গুণ, রূপ, গুণ, লীলা, কথা। মনে থাকবে? এইটুকু মনে রাখলে তো হবে, রূপ, গুণ, লীলা, কথা। এত সহজ করে বলে দিচ্ছি, হ্যাঁ, রূপ, গুণ, লীলা, এটা মনে থাকবে না? এই তো আমি 3-4 দিন আগে আপনাদের বলেছি, রূপ, গুণ, লীলা আর কথা, এই চারটে অমৃত ভগবানের মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজ করছেন। এই চারটে অমৃতের মধ্যে যদি কোনো সাধক সাধিকা
একটি অমৃত গ্রহণ করে তার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, আর যিনি এই 4টে অমৃত একসঙ্গে পান করতে পারবেন, বারে বাহ, তার মনুষ্য জীবন কোথায় চলে যাবে তিনি নিজেই কল্পনা করতে পারবেন না। তিনি বৈকুণ্ঠে একদম সোজা সরাসরি চলে যাবেন যদি 4টে অমৃত একসঙ্গে পান করতে পারেন। তা এই জন্য আমাদের সেই ভগবানের এখানে সেই কথাই বললেন, হ্যাঁ, রূপরাশি তাহাদের করিয়া দর্শন। কার? তাহাদের মানে গৌর নিত্যানন্দের। আপনার মনোবাঞ্ছা করিব পূরণ। কত আরতি তাদের মধ্যে দেখুন। এইরকম আরতি আপনারা অন্তত একটু তো রাখুন। হ্যাঁ, আমি আপনাদের কাছে গলবস্ত্রে কৃতাঞ্জলি পুটে পড়ছি। 1টা ঘন্টা গোবিন্দের জন্য রাখুন, 23 ঘন্টা আপনারা সংসারে ব্যয় করুন। 1টি ঘন্টা আপনাদের কাছে আমি ভিক্ষাস্বরূপে চেয়ে নিচ্ছি, ভিক্ষাস্বরূপে। কেন? আমি চাই এত কষ্ট করে আমি কোথায় নবদ্বীপ ধাম ছেড়ে আপনাদের কাছে এসে পড়ে আছি, যদি একটু আপনাদের মঙ্গল করতে না পারলাম, কল্যাণ করতে না পারলাম, হ্যাঁ, তাহলে আমার এখানে থেকে লাভটা কি? আমার ধামে কি থাকা পড়ার খাওয়ার অভাব ছিল? বলুন আপনারা। আপনাদের জন্যই তো আপনাদের স্নেহ আমাকে টেনে এনেছে। তা তাই যদি হয় তাহলে সেই স্নেহের মূল্য তো দিন। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 1টি ঘন্টা আমার গোবিন্দের জন্য, আমার মহাপ্রভুর জন্য দিন, আর 23 ঘন্টা আপনারা সংসারে ব্যয় করুন। এটা আমার অনুরোধ, এটা আমার প্রার্থনা। এই বলে আমি আজকের এখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকলে হাতে তালি দিয়ে বলুন, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
हरि बोल हरि बोल हरि बोल। बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। সে কোথায় গেল? এই আরতি করবে না?